দর্শক এই মুহূর্তে আছি শ্রম ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আউটসোর্সিং কর্মচারীরা তারা এখানে অবস্থান নিয়ে বিভিন্ন নামে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই স্থান ত্যাগ করবো না। তারা বলছেন ঠিকা প্রথা যে বাতিল, সেই বাতিল করতে হবে এবং স্ব প্রতিষ্ঠানে তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। এবং আমরা এখানে যারা মিছিল করছেন, যারা এখানে অবস্থান নিয়েছেন, যে দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, এখানে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দাবিতে এই শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, আজকে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? আমরা গতকাল যে ক্যাবিনেট মন্ত্রী পরিষদের যে ক্যাবিনেট মিটিং হয়েছে উপদেষ্টা মণ্ডলীর, সেখানে ৩ নম্বর ইস্যু ছিল আউটসোর্সিং প্রথায় ঠিকাদার বাতিল করে 2018 সালের 3-8 নীতি অনুযায়ী 600 প্রতিষ্ঠান সরাসরি সেবাদানকারী ব্যক্তির সাথে চুক্তি করবে। এটা যখন উঠছে তখন মানে আমাদের যেটা আপনার অর্থ সচিব অর্থ মন্ত্রণালয় ওটা দেশ পাস করে আমাদের শ্রম সংস্কার, আমাদের যে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন অবসরপ্রাপ্ত, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার এই যে আপনার 9 সালে সবাই জেনেভা কনভেনশনের জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবে, তখন আমাদের যে ভাই বোনগুলো রাস্তায় আছে, এই ভাই বোনের স্পৃহা যেন না কমে যায়, আমাদের দাবি আদায় করার জন্য আমরা জানি যে শ্রম ভবনে আমাদের মাননীয় শ্রম উপদেষ্টা অবশ্যই আসবেন। এই জন্য তার আগমন উপলক্ষে আমরা আমাদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য এখানে আবার এক হয়েছি যে 2018 সালে 3-8 ধারা বাস্তবায়ন করে স্ব প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা হটিয়ে আমাদেরকে সরাসরি চুক্তিভুক্ত করার জন্য। আমরা চাই এক দেশে দুই নীতি চলবে না। আমরা চাই এই দেশকে আমরা বৈষম্যহীন করেছি, এই দেশে আমরা আর কোনো বৈষম্য রাখতে চাই না। প্রয়োজনে আমরা ঠিকাদার প্রথা হটানোর জন্য আবারও রাজপথে গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা এবং তার দোসরদেরকে বিদায় করেছি। ঠিকাদারদের মাধ্যমে যে সকল হাসিনার দোসররা আছে আমরা তাদেরকেও বিদায় করব। আপনি আমাদের এই আউটসোর্সিং সম্পর্কে কিছু বলেন। আমরা 6 দিন যাবৎ প্রেস ক্লাবে অনশন করেছিলাম। গতকাল ক্যাবিনেট মিটিংয়ে আমাদের ফাইলটা নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু সেখানে কি হয়েছে আমরা জানি না। যাই হোক, আমরা এতটা জানতে পারছি যে আমাদের এই শ্রম ভবনের কাছেই আমাদের শ্রমিকের ফাইলের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আজ আমরা ঢাকায় যারা ছিলাম, সারা বাংলাদেশে যে কয়জন ছিলাম ঢাকার ভিতরে, ম্যাক্সিমাম আসে নাই। যারা ছিল রাত্রে প্রেস ক্লাবে, তাদেরকে নিয়ে আমরা এখানে স্যারের কাছে আসছি। নিশ্চয়ই স্যার আমাদের এই ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের যাদের চাকরিচ্যুত করা হয়েছে আমাদের পূর্ণাঙ্গ যোগদান দিবে এবং বকেয়া বেতনেরও ব্যবস্থা করবে। দর্শক এই মুহূর্তে আছি শ্রম ভবন, সেই শ্রম ভবনের সামনে রয়েছি। দেখতে পাচ্ছেন শতাধিক আউটসোর্সিং কর্মচারীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছে ঠিকা প্রথার বাতিল করতে হবে এবং স্ব প্রতিষ্ঠানে চাকরি পুনর্বহাল করতে হবে। সেই দাবিতে কিন্তু এই শ্রম ভবনের সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের সামনে কয়েক শতাধিক আউটসোর্সিং কর্মচারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন একটু বলেন, কি দাবি আপনাদের? ডাইরেক্ট অ্যাকশন। দাবিগুলো বলেন। আমরা যে দাবিতে অবস্থান নিচ্ছি, আমরা হচ্ছে দাসপ্রথায় আছি, আউটসোর্সিং এর মাধ্যমে আছি। আমরা চাই না এই দাসপ্রথা, আমরা চাই মুক্তি আর নয় চুক্তি। আমাদের একটাই দাবি, আমরা চাই মুক্তি। সরকারের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরা এইটাই চাই, আর কিছু চাই না। আমরা চাই না 6 মাস 9 মাস পর পর বেতন। আমরা চাই একবারে মুক্তি, আর হবে না চুক্তি। আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই, রাজস্ব খাতে যেতে চাই।